আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জুরাই গোত্রের লাবিদ ইবনে আসাম নামক এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন আর কাজ করে দিতেন, এবং এইভাবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল গোপনে সংগ্রহ করেন, অতঃপর তা দিয়ে জাদু করেন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাতে জান্নাতি 40 জনের শক্তি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর ফলে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওনার খেয়াল হতো যেন তিনি একটি কাজ করছেন, অথচ তা তিনি করেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চাইতেন, কিন্তু উনি কোনো তাবিজ গলায় লাগাননি। কোনো হাদিসের বর্ণনায় আসে 4 মাস, বা কোনো হাদিসের বর্ণনায় আসে 6 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অসুস্থ ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, গতকাল রাতে আমি স্বপ্নে দেখি আমার নিকট দুজন লোক আসেন। তাদের একজন আমার মাথার কাছে এবং অপরজন 2 পায়ের কাছে বসেন। একজন তার সঙ্গীকে বললেন, এ লোকটির কি ব্যথা? তিনি বলেন, জাদু করা হয়েছে। প্রথমজন বলেন, কে জাদু করেছে? দ্বিতীয়জন বলেন, লাবিদ ইবনে আসামা। প্রথমজন জিজ্ঞাসা করেন, কিসের মধ্যে? দ্বিতীয়জন উত্তর দেন, চিরুনির সাথে মাথা আঁচড়ানোর সময় ওঠা চুল এবং 1 পুং খেজুর গাছের জবের মধ্যে। প্রথমজন বলেন, তা কোথায়? দ্বিতীয়জন বলেন, জারওয়ান নামক কূপের মধ্যে। অতঃপর জিব্রাইল আলাইহিসসালাম সূরা ফালাক আর সূরা নাস নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হন আর বলেন, এখানে 11টি আয়াত আছে, আপনি পড়তে থাকুন, মহান রব্বুল আলামিন আপনাকে ভালো করে দিবেন। জিব্রাইল আলাইহিসসালাম বলেন, চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখাই কোথায় সেই জাদু করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে সেখানে যান। অতঃপর সেই চিরুনি কূপ থেকে উঠানো হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা 2টির 11টি আয়াত পড়লেন, আর সেই চিরুনির সাথে চুলের 11টি গিঁট একটি একটি করে খুলে গেল। সুবহানাল্লাহ। তারপর জাদুর সেই জিনিসপত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলে সেগুলো মাটিতে পুঁতে ফেলা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এ কথা প্রকাশ করে দেবেন না? তিনি বললেন, না, আল্লাহ আমাকে আরোগ্য করেছেন। আমি মানুষকে এমন ব্যাপারে প্ররোচিত করতে পছন্দ করি না যাতে অকল্যাণ রয়েছে। কি দয়াল নবী ছিলেন! আমি আপনি হলে সেই লোকের কঠোর শাস্তির ব্যবস্থা করতাম আর সবাইকে বলে দিতাম ওই খারাপ লোকের কথা। অনেক সময় বাচ্চাদের ভয় থাকে খারাপ জিনের। আপনার মনে চিন্তা থাকে কি করে বাঁচাবেন আপনার সন্তানকে খারাপ জিনের হাত থেকে। দৌড়ে চলে যান হুজুরের কাছে, তারপর গলায় দেন 1 গাদা তাবিজ। তখন হুজুরের কাছে না গিয়ে নিজেরা এই সূরা পড়ে ঝাড়ফুঁক করবেন আর আপনার সন্তানকে ভালো করে দিবেন মহান রব্বুল আলামিন। কেননা ঝাড়ফুঁক করা সুন্নাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে ঘুমানোর সময় তালুদয় একত্রিত করে তাতে সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফু দিতেন। অতঃপর হাতদ্বয় দ্বারা শরীরের মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নিতেন। এভাবে তিনি 3 বার করতেন। তাই আপনারাও নিয়মিত এই 3 কুল পড়ে নিজেই নিজের ঝাড়ফুঁক করবেন। তাহলে কালো জাদুটোনা থেকে আপনাকে রক্ষা করবেন মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ।